আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের বৃহত্তম সূরা আল বাকারা এর 14 নম্বর একটা আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এই আয়াতের মধ্য দিয়ে আজকে আমাদের আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনে মুনাফিকদের একটা পরিচয় আল্লাহ পাক পেশ করেছেন। মুনাফিক কারা, তাদের একটা পরিচিতি গোটা কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন। অসংখ্য জায়গায় মুনাফিকদের একটা আলোচনা আল্লাহ পাক করেছেন। একটা সূরাই কিন্তু মুনাফিকদের নামে নাজিল হয়েছে। সূরাটার নামই হলো মুনাফিকুন, মানে এক বছর নয়, বহু বছর। মুনাফিকুন, মুনাফিক হলো এক বছর, তার আর মুনাফিকুন হলো বহু বছর। তা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যতগুলো জায়গায় মুনাফিকদের আয়াত আছে অতগুলো কি বলা সম্ভব? এই জন্য বাছাই করে কিছু আয়াত বা হাদিস আপনাদেরকে শোনাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকরা যখন সত্যিকার ইমানদারদের দলের সাথে যুক্ত হয়, ইমানদারদের একটা দল থাকে, একটা পার্টি থাকে। ইমানদারদের পার্টি হলো কোরআনের পার্টি। কোরআন কায়েমের জন্য যে ইমানদারেরা দল গঠন করে ওটা হলো ইমানদারদের দল। এই দলীয় লোকদের সাথে যখন দেখা করে তখন বলে যে আমরাও তো তোমাদের মতো মুসলমান। এই যে তোমরা নামাজ পড়ো, আমরাও নামাজ পড়ি। তোমরা রোজা করো, আমরাও রোজা করি। তোমরা হজ করো, আমরাও হজ করি। তোমরা জেকের আজকার করো, আমরাও তো জেকের আজকার করি। সুতরাং তোমরাও মুসলমান, আমরাও মুসলমান। আমাদেরকে তো খারাপ চোখে দেখলে হবে না ভাই। আমরা তো নামাজ, রোজা, হজ, যাকাত সবই তো করতেছি। এ কথা বলে। এই কথা বলে এই কারণে যে ইমানদারদের দলের লোকেরা যেন এই মুসলমানদেরকে খারাপ চোখে না দেখে। তাদের চোখে ভালো সাজার জন্য, ভালো থাকার জন্য ওই ইমানদারদের দলের লোকেরা যেন এদেরকে ভালো মনে করে, এই জন্য তারা এই পেঁচালরা পারে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। এরা যখন এই দুনিয়ার কোরআনের রাজনীতি যারা করে না, এরকম নেতা আছে না নাই? কোরআনের রাজনীতির সাথে যাদের কোনো সম্পর্ক নাই, এই সমস্ত নেতা নেত্রীদের সঙ্গে যখন দেখা করে তখন বলে আমরা তো আপনাদের দলেরই লোক, আমরা তো আপনাদের দলেরই লোক। বলে আমরা তো আপনাদের দলের লোক, আপনাদের দলই তো আমরা করি। আল্লাহ পাক বলছেন যখন এরা ওই সকল দলের নেতাদের সঙ্গে মিলিত হয় বা দেখা করে তখন বলে
আমরা কি ইসলামী দল করতে গেছি নাকি? আমরা এমনি গেছিলাম, ওখানে একটু খাতির লাগাবার গেছিলাম, একটু খোঁজ খবর নেওয়ার জন্য গেছিলাম। ওদের সাথে দোস্তালি না থাকলে ওদের ভেতরকার খবর পাওয়া যায় না, এই জন্য গেছিলাম। আসলে আমরা তো আপনাদের দলের লোক। এরা খালি দৌড়দৌড়ির মধ্যে আছে। কার মধ্যে জোরে কর? এদিকে একবার, ওদিকে একবার। ইন্নামা নাহানু মুস্তাহজিউন, আমরা তো তাদের সঙ্গে ঠাট্টা করতে গেছি, আমরা তো তাদের সাথে এমনি লোক খেলা খেলতে গেছি। মূলত আমরা ইসলামী দল করি না, ওই কোরআনের পার্টি আমরা করি না, ওগুলো পার্টি আমরা পছন্দ করি না। আমরা মূলত সেখানে গিয়েছিলাম বিদ্রুপ করার জন্য, ঠাট্টা করার জন্য। আল্লাহ পাক বলছেন এরাই হলো মুনাফিক। এরা কি? এরাই হলো খাঁটি মুনাফিক, যারা ইসলামী দলের কাছেও আসে আবার ভিন্ন দলের কাছেও দৌড়ঝাঁপ করে। এরাই হলো খাঁটি মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। তাহলে মুনাফিক এখানে কে? যে সমস্ত মুসলমানেরা ইসলামী সংগঠন, ইসলামী দল, যে ইসলামী দল কোরআন কায়েমের আন্দোলন করতেছে, সেই ইসলামী দলের নেতাদের কাছে, কর্মীদের কাছে দেখা করে বলে আমরা তো তোমাদের সাথেই আছি, তোমাদের জন্য সবসময় দোয়াও করি, যেন তোমাদের কপালে আল্লাহ বিজয় দেয়। কিন্তু এরা যখন ইসলামী দলের দুশ্মন দলের সাথে দেখা সাক্ষাৎ করে, তখন বলে যে আমরা তো মূলত আপনাদের দলই করি। ওই ইসলামী দলের নেতাদের মিটিংয়ে গেছিলাম, ওদের দরবারত গেছিলাম, ওদের তাফসিরে বসছিলাম, দেখার জন্য, দেখি কে কে বসে, কে কি বলে, ওরা জানার জন্য, বোঝার জন্য, ওই খবরগুলো নিয়ে তোমাদেরকে দেব, সেই জন্য আমরা খবর নেওয়ার জন্য গেছিলাম। দেখছেন কয় নম্বরের পাইজিয়ারা? এইগুলা মুসলমানদের মধ্যেই আছে। কার মধ্যে আছে জোরে বলুন? এগুলা মুসলমানদের মধ্যেই আছে। আল্লাহ পাক বলছেন দুনিয়াবাসী এদেরকে চিনতে পারে না, এদের রং বুঝতে পারে না, এদের চরিত্র, এদের ভেতরকার রহস্য মানুষের বোঝা বড় দায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে এরা ধরা পড়ে গেছে। কার কাছে? যার কাছে ধরা পড়ার কথা তার কাছেই ধরা পড়ে গেছে।